তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। কতদিন কোথায় ছিলে? স্যার নেটওয়ার্ক প্রবলেম ছিল, জয়েন করতে পারতেছিলাম না আর কি। তাহিরাতুল জান্নাত রোল কত? 335। রোল লেখা নাই কেন?
তুমি কি ফুলের দোকান দিছো নাকি? না স্যার। তাই তো দেখছি, এই যে বিভিন্ন রকমের ফুল। আচ্ছা দেখো, আমি আজকে বেশ কয়েকটা 3টা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। ক্লাস শুরু করে দিই, তারপর তারা আসি পরে আসবে। তোমাদের ক্লাসে উপস্থিতির পরিমাণ খুবই কম। আমরা আজকে প্রথমে 9-এর 1 দিয়ে শুরু করব। 9-এর 1-এ কি আছে দেখো। একজন লোক একটি লাঠি কাঁধের উপর অনুভূমিকভাবে স্থাপন করে এর এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডাব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে। যদি তার কাঁধ হতে বস্তু এবং হাতের দূরত্ব যথাক্রমে এ আর এক্স হয়, তবে প্রমাণ করো যে তার কাঁধের উপর চাপের পরিমাণ এত। তার মানে একটা চিত্র আঁকার আমরা 9-এর 1 এবি অনুভূমিক লাঠি এর দুই প্রান্তে ডাব্লিউ ওজনের একটি বস্তু ফোলানো আছে, আর সি বিন্দুতে কাঁধের উপরে চাপ আর। তাহলে এই বিন্দুতে যে হাত দিয়ে ধরে আছে, তার হাত দ্বারা প্রযুক্ত বল পি ধরে নিলাম। পি যদি হয়, তাহলে পি আর ডাব্লিউ এর মধ্যে হবে হচ্ছে কাঁধের উপর প্রযুক্ত চাপ আর। লোকের কাঁধ থেকে বস্তুর দূরত্ব এ আর হাতের দূরত্ব যদি এক্স হয়। কি বলেছে? কাঁধ হতে বস্তু এবং হাতের দূরত্ব এ আর এক্স। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, একটু লেখালেখি করি। মনে করি এবি অনুভূমিক লাঠির বি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটি বস্তু বহন করে। এ বিন্দুতে লোকটি হাত দ্বারা প্রযুক্ত বল 318, 27, 63। হাত দ্বারা প্রযুক্ত বল কি হলে কাঁধের সি বিন্দুতে তার আর। সেই ক্ষেত্রে
তিনটা বলই কিন্তু সমমুখী সমান্তরাল বলের শর্ত মেনে চলে, আর সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, এখানে একটা জিনিস বলা আছে যে এসি সমান হাত থেকে লোকের কাঁধের দূরত্ব x এবং বিসি সমান কাঁধ থেকে বস্তুর দূরত্ব a। সেই ক্ষেত্রে এই সমমুখী সমান্তরাল বল, সমমুখী সমান্তরাল বলের সূত্রানুসারে P এসি সমান W ইন্টু বিসি, এসি কি x আর W a, এখান থেকে আমরা P এর মান বের করে নেব W a বাই x নাম্বার 1, এবং এই কাঁধের উপর চাপ আর এর ক্ষেত্রে সীমা আর এই দুইটা বলের লব্ধি বল, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত জানি পি প্লাস সমমুখী সমান্তরাল বল হলে দুই পাশে দুই বলের সমষ্টি সমান হচ্ছে এই লব্ধি বল, তাহলে পি এর মানটা যদি আমরা এখান থেকে বসাই W a বাই x, আমরা W কমন নিলে 1 প্লাস a বাই x, এইটাই হচ্ছে কাঁধের উপর চাপ, অতএব কাঁধের উপর চাপ এই W ইন্টু 1 প্লাস a বাই x, এটা হচ্ছে প্রমাণ। তোমরা একটা পুরো পৃষ্ঠাটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এটা উঠানো হলে আমাকে বলো, আমি পরের অঙ্কে চলে যাই। তোমাদেরকে উঠানো হয়েছে? স্যার তাহলে দেখো পরে অঙ্কে আমি যাব। গতদিন আমরা 10 নম্বর করেছি, আজকে অন্য জায়গা থেকে করব। এটা হলো 11-2 নম্বর। 11-2-তে বলা আছে এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু এ বি সি তে তিনটি সমমুখী সমান্তরাল বল পি কিউ আর কার্যরত আছে, এদের লব্ধি ত্রিভুজটির ভর কেন্দ্রে কার্যরত হলে দেখাও যে পি সমান কিউ সমান আর। 11-2 নম্বর। এবিসি ত্রিভুজ, আমরা একটা চিত্র অঙ্কন করি। এ বি সি, এ থেকে পি, বি থেকে কিউ আর সি থেকে আর বল সমমুখী সমান্তরাল। এই বলগুলো কেমন, মনে করো এ থেকে এদিকে, বি থেকে এদিকে, কিংবা সি বি থেকে এদিকে কিংবা সি থেকে এদিকে, সবগুলোই পরস্পর সমান্তরাল ভাবে ক্রিয়া করছে। তো সেই ক্ষেত্রে এদের লব্ধি, তিনটা বলেরই লব্ধি হচ্ছে ভর কেন্দ্রে ক্রিয়া করে। ভর কেন্দ্র কি বলতে পারবে? ভর কেন্দ্র কাকে বলে?
তৃষা আসো দেখছি, তৃষা বলতে পারবে? কোন ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে মানে মিলিত হয়? হ্যাঁ, যে বিন্দুতে। মধ্যমা কি? এখানে আরেকটা প্রশ্ন চলে আসে, মধ্যমাটা কি? মধ্যমাটা আরেকজন বলো। আইরিন, মধ্যমা বলতে পারবে? মধ্যমা কাকে বলে? একটা ত্রিভুজে মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। ভালো কথা। তাহলে মধ্যমাটা কি? মধ্যমা যদি না জানি তাহলে তো ভরকেন্দ্র আমরা বের করতে পারবো না। আর কেউ পারবে? দেখো, এই মধ্যমা যদি না পারো তাহলে কিন্তু সমস্যা। আমরা যদি বিসি এর মধ্যবিন্দু দিয়ে নিই তাহলে এ ডি যোগ করব। এডি হচ্ছে একটা মধ্যমা। সি এর মধ্যবিন্দু যদি ই নেই তাহলে বি ই যোগ করলে বি কে একটা মধ্যমা বলে। আর এ বি এর মধ্যমা যদি এফ হয় তাহলে সি এফ একটি মধ্যমা বলে। এই তিনটা মধ্যমা পরস্পর দ্বিবিন্দুতে ছেদ করে। এই জিটাই হচ্ছে এখানে ভরকেন্দ্র। তিনটা বলের লব্ধি জি বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে এই জি বিন্দুতে পি প্লাস কিউ প্লাস আর ক্রিয়া করে। দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি হচ্ছে বল দুটির যোগফল। তাহলে তিনটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি হচ্ছে ওই বলগুলোর যোগফল। তো সেই ক্ষেত্রে যেহেতু জি বিন্দুতে লব্ধি ক্রিয়া করে তাহলে এ যে বর্ধিতাংশ এডি বিসি কে বি বিন্দুতে ছেদ করে। আর সেই বি বিন্দুতে কি হবে? বি আর সি বিন্দুতে ক্রিয়ারত কিউ এবং আর বলের লব্ধি ক্রিয়া করবে, সেটা কি? কিউ প্লাস আর। আমরা এখান থেকে কাজ করব। দেখো, মনে করি ত্রিভুজ এ বি সি এ বি সি বিন্দু পি কিউ আর তিনটি সমমুখী সমান্তরাল বল। ক্রিয়া করে এবং এদের লব্ধি ভরকেন্দ্র জি বিন্দুতে ক্রিয়াশীল। ক্রিয়াশীল মানে ক্রিয়া করে। সেই ক্ষেত্রে এ যে বর্ধিতাংশ এ যে বি বিন্দুতে বিসি রেখার উপর কিউ আর আর এর লব্ধি ক্রিয়া করবে। এটা লিখে নাও। অতএব এ জি এর বর্ধিতাংশ এ বি এর বি বিন্দুতে বিসি রেখার উপর বিসি রেখার উপর কিউ ও আর এর লব্ধি ক্রিয়া করে। কিউ ও আর এর লব্ধি ক্রিয়া করবে। সেই ক্ষেত্রে এই সূত্রানুসারে কি
কিউ ইন্টু বিডি সমান আর ইন্টু সিডি। কিউ ইন্টু বিডি সমান আর ইন্টু সিডি। এখান থেকে দেখো এই বিডি আর ইন্টু সিডি এর পরিবর্তে বিডি লেখা যায় কেন? এডি মধ্যমা, ভরকেন্দ্রগামী যে কোনো রেখায় শীর্ষ থেকে ভরকেন্দ্রগামী রেখাকে বলা হচ্ছে মধ্যমা। সেই ক্ষেত্রে মধ্যমা যদি হয় তাহলে এডি মধ্যমা, সেক্ষেত্রে বিটা কি? বিসি এর মধ্যবিন্দু। বি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আর সেই ক্ষেত্রে আমরা সিডি সমান বিডি লিখতে পারি। উভয় পাশে বিডি বাদ দিলে কিউ সমান আর। এটা আমরা কোন কোন বলের ক্ষেত্রে দেখাচ্ছি? কিউ আর আর এর বল, আর এর ক্ষেত্রে। তাহলে অনুরূপ ভাবে পি ও কিউ এর ক্ষেত্রে যদি দেখাতাম, পি ও কিউ বলে ক্ষেত্রে দেখানো যায় যে পি সমান কিউ। এই দুটো সমীকরণকে সমান লেখো, সমান লিখে পি সমান কিউ সমান আর প্রমাণ লেখো। তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি উপরে প্রমাণটা লিখে দিই, অথবা এই উপরে দুটো লাইনে দিয়ে রাখো। তাহলে 1 ও 2 হতে পি সমান কিউ সমান আর, এই হচ্ছে প্রমাণ। তোমরা এটা উঠিয়ে নাও, আমি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব, সেখানে একটু সময় লাগবে। তোমাদের উপস্থিতি আমি নিয়ে নিয়েছি, পরে যারা জয়েন করছো তাদের রোলগুলো লিখে নিয়েছি, দু একটা হয়তো বাদ আছে। 314, 16, 19। তোমাদেরকে উঠানো হয়েছে? এদের প্রশ্ন করলে উত্তর দেয় না, আবার উঠানো হলেও বলে না। এরপরে 12 নম্বর থেকে অঙ্ক আমি অন্তর্কেন্দ্রগামী, এটা পরে করবো। আগে 13 নম্বর অঙ্কটা করে দেবো, যেটা ইম্পর্টেন্ট। এরপরে 12 থেকে একটা 14 এবং 17, এই তিনটা অঙ্ক করে আমি আরেকটা ক্লাস শেষ করবো। 13 নম্বরে কি বলা আছে? এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও একটি বল পি কি বরাবর কাজ করছে, এ ও বরাবর ক্রিয়ারত। দেখাও যে বি আর সি বিন্দুতে পি এর সমান্তরাল উপাংশ দ্বয়ের অনুপাত প্রমাণ করতে হবে। তার মানে এখানে একটা চিত্র লাগবে, এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র কাকে বলে? তার মানে এই বলবিদ্যা করতে গেলে তোমার ত্রিভুজের পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্ব কেন্দ্র, ভর কেন্দ্র সবগুলোই জানা লাগবে। পরিকেন্দ্র কোথায় থেকে আসে? একটা পরিবৃত্ত থেকে আসে। পরিবৃত্তের ছবি তোমরা 9 টেনে এঁকেছো সম্পর্কে। এই পরিকেন্দ্রটা এখানে ও ধরে নিলাম, এ ও বি ও যদি যোগ করি তাহলে ও থেকে শীর্ষকলি দূরত্ব সমান হয়। তার মানে একটা ত্রিভুজের পরিবৃত্ত যদি অঙ্কন করা যায়, সেই পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ যে কেন্দ্র হবে পরিবৃত্তের, সেই কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। পরিকেন্দ্র সাধারণত বাহুগুলো লম্ব দ্বিখণ্ড যে বিন্দুতে ছেদ করে
সেই বিন্দুকেই পরিকেন্দ্র বলা হয়। যে বিন্দু থেকে শীর্ষগুলির দূরত্ব সবসময় সমান, সেই ক্ষেত্রে এখানে ও এ ও বি ও সি সমান। আমরা পরিকেন্দ্রে বলা আছে এই এ ও বরাবর একটা বল পি ক্রিয়া করে। তাহলে এ ও কে যদি বর্ধিত করে বিসি কে ডি বিন্দুতে যদি ছেদ করে, তাহলে পি এর ক্রিয়া রেখাটা এডি বরাবর চলে আসে। আর এডি বরাবর চলে আসলে পি এর ক্রিয়া রেখাটা আমরা ডি বিন্দুতে ধরতে পারি। যদি ডি বিন্দুতে পি এর ক্রিয়া রেখাটা চলে আসে, সেই ক্ষেত্রে আমরা বি আর সি বিন্দুতে, এই বিন্দুটা তো কোথায় বিসি এর সংযোগ রেখার উপর, সেক্ষেত্রে বি আর সি বিন্দুতে পি এর দুটি উপাংশ ধরে নিলাম কিউ এবং আর। আর কিউ আর আর যদি উপাংশ ধরে নিই, তাহলে পি হচ্ছে কিউ আর এর লব্ধি বল এবং সম্মুখী সমান্তরাল বলের শর্ত মেনে চলে। সেই ক্ষেত্রে আমরা একটু লিখে নিই। মনে করি ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও এ ও বরাবর পি বল ক্রিয়া করে। এ ও এর বর্ধিতাংশ বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে পি এর ক্রিয়া রেখাটা এ দিয়ে ডি বিন্দুতে ধরা যায়। পি এর ক্রিয়া রেখা কি হচ্ছে এ ডি এর ডি বিন্দুতে হলে ধরি বি ও সি বিন্দুতে পি বলের দুটি উপাংশ ইউ ও আর। সেই ক্ষেত্রে এখানে আমরা ও এ ও বি ও সি যোগ করি। আমরা সম্মুখী সমান্তরাল বলে শর্ত অনুসারে কি লিখতে পারি? সূত্রানুসারে সরাসরি লেখো। এই সূত্রানুসারে কিউ ইন্টু বিডি আর ইন্টু সিডি, এখান থেকে কিউ বাই আর সমান সিডি বাই বিডি। এখানে কিন্তু আমরা বিডি আর সিডি সমান লিখতে পারছি না, কারণ পরিকেন্দ্র যদি এটা সমবাহু ত্রিভুজের না হয়, তাহলে বিডি আর সিডি কখনো সমান হবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এই ত্রিভুজ সূত্রটা ব্যবহার করতে পারি। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে এখন এই ত্রিভুজ বি ও ডি হতে ত্রিভুজ সূত্র যদি প্রয়োগ করি, তাহলে বিডি বাই বিডি এর বিপরীত কোণের সাইন অনুপাত বি ও ডি কোণ আর ও বি বাই সাইন বি ও ডি ও কোণ, বি ডি ও কোণ। এটা হচ্ছে 2 নম্বর।
বিডি বাই সাইন এ কোণ এবং ওবি বাই বিডি ও কোণ এবং ত্রিভুজ সি ও ডি হতে সিডি বাই সাইন সি ও ডি কোণ সমান ওসি বাই সাইন সিডি ও কোণ। ওসিটা কি? ওবি। তাহলে সিডি ও কোণ সমান কি লেখা যায়? সিডি ও কোণ से पाई माइनस बीडी ओ कोण पाई माइनस बीडी ओ कोण। তোমরা এখানে একটু তুলে নাও, আমি উপরের দিকে ক্লিয়ার করব। খেয়াল করো সিডি ও কোণ, সিডি ও কোণ আর বিডি ও কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সিডি ও কোণ সমান পাই মাইনাস বিডি ও কোণ লেখা যায়। আর ওসি আর ওবি পরিকেন্দ্রের শর্তানুসারে সমান। সেই ক্ষেত্রে এখান থেকে দেখো और CD by sin COD কোণ OB by পাই মাইনাস থিটা মানে sin থিটা, সেই ক্ষেত্রে BD ও কোণ। এটা যদি হয় তাহলে পারে CD by sin COD কোণ এইটুকু সমান করবে। 2 নম্বর থেকে যাবে BD by sin BOD কোণ, BD by sin BOD কোণ কোথায় থেকে পেলাম? 2 নম্বর। এখান থেকে সরাসরি আমরা প্রমাণে চলে যাব। এখান থেকে দেখো CD by BD লেখা যায় আর sin COD কোণ by BOD কোণ। আমরা CDO কোণ, এই CDO কোণ পাই মাইনাস AOC কোণ, কারণ CD by BD, CDO কোণ সমান হচ্ছে পাই মানে 180 ডিগ্রি, AOC কোণ আর BOD সমান কি পাই মাইনাস AOB কোণ, পাই মাইনাস AOB কোণ। আমরা এটা একটু মনে রাখবো, এটা আমরা একটু ব্যবহার করব। CD by BD সমান sin পাই মাইনাস থিটা মানে sin থিটা, আর এটাও sin পাই মাইনাস থিটা মানে sin থিটা। CD by BD সমান কত? Q by R। আর এখানে AOC কোণ সমান কি? এটা একটা বৃত্তস্থ ত্রিভুজ, আর বৃত্তস্থ ত্রিভুজ হলে এটা কেন্দ্রস্থ কোণ AOC কোণ, কেন্দ্রস্থ কোণ কি হবে? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণটা কি? B কোণ, তাহলে এটা sin 2B। আর নিচেরটা AOB কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এর বৃত্তস্থ কোণ কি হবে? C কোণ, তার মানে এই কেন্দ্রস্থ কোণ C কোণের দ্বিগুণ। সেই ক্ষেত্রে এটা সমান 2C লেখা যায়। আমরা এখানে লিখে দিতে পারো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা অনুপাত বের করতে পারি। অতএব Q/R সমান sin 2B to sin 2C। এইটা হচ্ছে উপাংশ দ্বয়ের
প্রমাণ। এই হচ্ছে তোমাদের আজকের সমাধান। আমি আরো 3টা অঙ্ক এখান থেকে সমাধান করে এই অনুশীলনী শেষ করব। তোমরা যে কয়টা অঙ্ক আমি করে দিচ্ছি সবগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি তোমাদের উপস্থিতিটা একটু নিয়ে নিই। উপস্থিতির মধ্যে এটা চলতে চলতে খেয়াল করো, 302 আছে, 305 আছে, 314, 16, 18, 19, 21, 22, 23, 26, 27, 28, 29, 31, 35, 38, 41, 43, 45, 46, 50, 51, 54, 55, 58, 63, 64, 65, 67, 71, 72, 73, 74, 79, 81, 82, 83, 84, 85, 86, 94। এর বাইরে কেউ থাকলে বলো। 363 আছে। এর বাইরে কেউ আছো? 366। হ্যাঁ 66 দিলাম। স্যার 67। 67 দিয়েছি। আর কেউ? স্যার 316। 16 দিয়েছি। নুসরাত ফারিয়া দিয়েছি। এটাই উঠানো হয়েছে তোমাদের? এগুলো চিত্র সহকারে সুন্দর করে প্র্যাকটিস করবে। আমি চিত্র যেভাবে এঁকে দিয়ে দেখিয়েছি সেই ক্ষেত্রে তোমরা চিত্রটা আঁকাবে সবসময় পেন্সিল দিয়ে, যাতে সেখানে একটু বোঝার জন্য রাফ করতে পারো। আর সবসময় চিত্র পেন্সিল দিয়ে আঁকাতে হবে। তাহলে এখান থেকে আমরা আর একটা ক্লাস হবে, একটা ক্লাসে শেষ করলে তোমাদের পরবর্তী প্র্যাকটিস কোন চ্যাপ্টার থেকে করতে চাও? বলতে পারবে? এই চ্যাপ্টারটা শেষ হলে তোমরা কোন চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করতে চাও? সেকেন্ড পার্ট থেকে বলো। স্যার বহুপদী। বহুপদী, ঠিক স্যার আছে। বহুপদী। আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা যেহেতু কনিকটা অল্প দিনেই করেছি, কাজেই এরপরে আমরা বহুপদীটা প্র্যাকটিস করবো ভালো করে। তো ঠিক আছে, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। কেউ কিছু বলবে? কারোর কিছু বলার আছে? বলার নাই? ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করতে। আল্লাহ হাফেজ।